আমরা হয়তো দোয়া করি না, অথবা দোয়া করতে করতে একসময় নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দিই। এর পেছনে অন্যতম একটি কারণ হল আমাদের মজ্জাগত স্বভাব। আমরা নগদে বিশ্বাসী, তৎক্ষণাৎ যা পাই তাতে আমাদের অগাধ বিশ্বাস ও অঢেল আস্থা। আমরা বোঝার চেষ্টা করি না যে শৃঙ্খলা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পদ্ধতি। তিনি তো কোন বললেই সবকিছু সৃষ্টি হয়ে যায়, তথাপি তিনি আসমান ও জমিন সৃষ্টি করতে 6 দিন সময় নিয়েছেন। তিনি কোন বললেই যে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে বাধ্য, অথচ মাতৃগর্ভে তিনি আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় করে তোলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি ও নিয়ম। কিন্তু আমরা এই পদ্ধতি বা নিয়মের তোয়াক্কা করি না বললেই চলে। আমরা চাই আমাদের দোয়াগুলো করা মাত্রই কবুল হোক। যখন দেখি আমাদের দোয়াগুলো প্রত্যাশিত সময়ের মধ্যে কবুল হচ্ছে না, কিংবা দোয়ার আশানুরূপ কোনো ফল পাওয়া যাচ্ছে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং ধীরে ধীরে দোয়া করা ছেড়ে দিই। আমাদের এই অস্থির চিত্তের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, মানুষ বড়ই তাড়াহুড়োপ্রবণ। আল্লাহের কাছে আমাদের দোয়া কবুলের ব্যাপারটি নিয়ে ডক্টর বিলাল ফিলিপসের খুব চমৎকার একটি কথা আছে। তিনি বলেছেন, আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাবে আপনার দোয়ার উত্তর দেন। 1, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন, হ্যাঁ দেব, অর্থাৎ তৎক্ষণাৎ আপনার দোয়া তিনি কবুল করেন। 2, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন, হ্যাঁ দেব কিন্তু এখনই নয়, অর্থাৎ আপনার দোয়া তিনি কবুল করবেন, তবে তৎক্ষণাৎ নয়। আপনার দোয়া পূরণের উপযুক্ত সময় কোনটি সেটি আপনি জানেন না। কোন সময়ে কবুল করলে তা আপনার জন্য বেশি উপকারী হবে সেই জ্ঞান আপনার নেই, কিন্তু আল্লাহর আছে। তাই তিনি আপনার পছন্দ মাফিক সময়ে দোয়া কবুল না করে উপযুক্ত সময়ের জন্য আপনাকে অপেক্ষা করান। 3, আপনাকে নিয়ে আল্লাহর আরও উত্তম পরিকল্পনা আছে, অর্থাৎ দোয়ার মাধ্যমে আপনি যা আল্লাহর কাছে চাইছেন তা হয়তো আপনার জন্য অকল্যাণকর হতে পারে, অথবা আপনি যা চাইছেন তাতে আপনার জন্য যে কল্যাণ রয়েছে তার চেয়ে অধিক কল্যাণকর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই আপনি দোয়া করে যা চান ঠিক তাই অনেক সময় আল্লাহ আপনাকে দেন না, বরং আপনাকে আরও কল্যাণকর ও উপকারী বিষয়ের দিকে তিনি ধাবিত করান। সুতরাং অস্থির চিত্ত না হয়ে এবং আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকম অবিশ্বাস, সন্দেহ কিংবা সংশয় পোষণ না করে তার কাছেই চাইতে থাকুন। আপনার যেটুকু দায়িত্ব সেটুকু পালন করুন, বাকি ফলাফলের জন্য তার উপর ভরসা রাখুন, ঠিক যেমনটি আমাদের নবী মুসা আলাইহিস সালাম করেছিলেন। ফিরাউনের রাজ্য থেকে পালিয়ে তিনি মাদিয়ানে এসেছিলেন, তখন তিনি ছিলেন ছিন্নমূল অবস্থায়। সেখানে 2 অসহায় নারীর তৃষ্ণার্ত বকরিকে পানি পান করিয়ে তিনি কেবল আল্লাহর কাছেই প্রতিদান আশা করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আপনি আমার জন্য যে অনুগ্রহই অবতীর্ণ করবেন আমি তার মুখাপেক্ষী। নবী মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট করে আল্লাহর কাছে কিছুই চাননি। তার কি প্রয়োজন সেই ভার আল্লাহর উপর ন্যস্ত করে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে আল্লাহ যা দেবেন তাতেই তিনি খুশি। আমাদের দোয়াগুলোও হতে হবে এমন, দোয়ার মধ্যে থাকতে হবে আল্লাহর ওপর পরম নির্ভরতার ছাপ। বনী ইসরাইল যুগের সেই 3 ব্যক্তির কথা ভাবুন, যারা গুহার মধ্যে আটকে পড়েছিল। বিশাল পাথর এসে যখন গুহার মুখ বন্ধ করে দিল, তখন তারা আল্লাহর কাছে আকুল চিত্তে দোয়া করেছিল। সেই দোয়ার মাধ্যমেই তারা মুক্তি পেয়েছিল। আসহাবে কাহাফের সেই যুবকেরাও চারপাশের ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করেছিলেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন এবং সুদীর্ঘ সময়ের জন্য তাদের ঘুম পাড়িয়ে দিয়ে তাদের ঈমান হেফাজত করেছিলেন। একথা সন্দেহাতীতভাবে সত্য যে আল্লাহ আমাদের দোয়া শোনেন। শুধু আমাদেরই নয়, যদি কোনো কাফিরও হৃদয়ের গভীর থেকে আকুল চিত্তে দুনিয়ার কোনো বস্তু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াও শুনে থাকেন। একজন কাফির যে আল্লাহকে অস্বীকার করেছে, কিংবা একজন মুশরিক যে বহু উপাস্যে বিশ্বাস করে, চরম বিপদের সময় কিংবা অতি প্রয়োজনের তাগিদে সে যখন হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তার ডাক শোনেন এবং প্রয়োজন পূরণ করেন। আল্লাহ যদি একজন কাফির বা মুশরিকের দোয়াও কবুল করতে পারেন, তবে আপনার আমার দোয়া কেন করবেন না? আমরা তো আল্লাহর উপরই ঈমান রাখি, তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। আপনার আমার চেয়ে বেশি হকদার তো একজন কাফির বা মুশরিক হতে পারে না। তাদের দোয়া যদি কবুল হতে পারে তবে নিশ্চিতভাবে আমাদের দোয়াও কবুল হবে। তবে কোনো কিছু পাওয়ার পূর্ব শর্ত হলো তা শুরু করা। আমরা যদি দোয়াই না করি তবে কবুলের আশা কিভাবে করব? ফসল পেতে হলে আগে মাঠে বীজ বুনতে হয়। বীজ না বুনলে ক্ষেত থেকে আগাছা ছাড়া কিছু পাওয়া যায় না। তেমনি দোয়া না করলে জীবনে হতাশা ছাড়া অন্য কিছু লাভ করা সম্ভব নয়। আমাদের কখনোই দোয়া করা থামানো উচিত নয়। সবসময় এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আজ নয় তো কাল।
আমার দোয়া কবুল হতে হয়তো একটু সময় লাগছে, তবে এই সময় লাগা যেন কোনোভাবেই আমাকে অস্থির, অধৈর্য কিংবা দোয়া বিমুখ না করে ফেলে। আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না, যেখানে তিনি অভিশপ্ত ইবলিস শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেছেন? ইবলিস আল্লাহকে বলেছিল, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে অল্প সংখ্যক ছাড়া আদমের বংশধরদের আমি অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। ইবলিসের এই চাওয়া আল্লাহ পূরণ করেছিলেন এবং বলেছিলেন, যাও, তোমাকে অবকাশ দেয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইবলিসকেও ফিরিয়ে দেননি, সেখানে আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন কিংবা নিরাশ করবেন?